আজ তারামার ডাকে। বেরিয়ে পড়লাম আমরা কয়েকজন মিলে তারা মায়ের দর্শন করতে। এখন আমরা চলে এসেছি পাচন্দি রেলগেট। দুধারে সবুজে ঘেরা রাস্তার মাঝে ছুটে চললো আমাদের রাজধানী গন্তব্যস্থলে। আমরা পৌঁছে গেলাম তারাপীঠে, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। মন্দিরের পথে যাওয়ার পথে দেখতে পাবেন রাস্তার দুপাশে নানা রকমের দোকান এবং হোটেলে আপনারা এখানে চাইলে মায়ের মন্দিরের কাছে থাকতেও পারেন, এবং রাস্তার পাশে এপিঠে ও পিঠে দুদিকেই অনেক হোটেল আছে। 400 টাকা থেকে শুরু করে নানান রকমের হোটেল পাওয়া যাবে। তাছাড়াও এখানে খাওয়া দাওয়া থাকা সুব্যবস্থা আছে। মায়ের মন্দিরে যদি পুজো দিতে চান সেটাও ব্যবস্থা আছে। আপনারা চাইলে কোনো পান্ডা ধরে সেখানে পুজো দিতে পারেন। এর জন্য তার আগে আপনাকে পান্ডার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা চলে এলাম মায়ের মূল দরজা। এই দরজা দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে হাফ প্যান্ট পরে কখনোই অ্যালাউ নয়, তো সেই বুঝে ফুল প্যান্ট পরে আসবেন, এবং যদি ধুতি পাঞ্জাবি পরে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। বা এটি হচ্ছে মায়ের মূল দরজা। এই দরজা দিয়ে মায়ের প্রবেশ করে মাকে দর্শন করতে যেতে হবে। এটি হচ্ছে 1 নম্বর গেট। এখনও আর কয়েকটি গেট আছে আর চারি সাইডে। এই মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মায়ের নাট মন্দির। নাট মন্দিরের ভেতরে সামনে একটা নাট মন্দির, মায়ের মন্দিরের সামনে। আর এই মন্দিরে বাঁদিকে চলে গেলে ওখানে মায়ের পুকুরটা পেয়ে যাবেন, জীবন্ত পুকুর যাকে বলা হয়। এবং এই নাট মন্দির থেকে দাঁড়িয়েও আপনারা মাতারা দর্শন করতে পারবেন খুবই অল্প সময়ের জন্য, মানে খুবই অল্প মুক্তি দেখতে পাবেন আমরা নাট মন্দিরে। নাট মন্দিরের ভেতরে গিয়েছে দেখলাম চারিদিকে প্রচুর লোকজন। এখানে প্রত্যেক দিনের এইরকমই লোকজন থাকে। অমাবস্যা পূর্ণিমায় আরও অতিরিক্ত বেশি হয়। হ্যাঁ, আপনারা চাইলে এখানে যজ্ঞও করতে পারেন, মায়ের পুজো এখানে পুজো দিতে পারেন। আরও হচ্ছে আপনারা এখানে চাইলে মায়ের ভোগও দিতে পারেন। ভোগের জন্য আপনাদের সঙ্গে পান্ডাদের সঙ্গে কথা বললে, পুরোহিতদের সঙ্গে কথা বললে আপনারা পেয়ে যাবেন সেগুলো। এইখান থেকে মায়ের দর্শন করা যায় যদি আপনারা লাইনে দাঁড়াতে না চান। এখনই দেখতেই পাচ্ছেন যে লাইনে দাঁড়িয়ে আছে যারা। এখন হচ্ছে রাত্রিবেলায়, সন্ধ্যা 7টা 7:30 হয়ে গেছে। তো এই সময় দেখুন যে কতটা বড় লম্বা লাইন। তাছাড়াও হচ্ছে সকালের দিকে তাহলে কতটা বড় লাইন হয়। তো এই লাইনে যদি দাঁড়াতে না পারেন তো আপনারা এখান থেকেও নাট মন্দির থেকেও আপনারা দেখতে পারবেন। একটু যদি কেউ মাথাটা ওখান থেকে সরায় গেটের মুখ থেকে, তো আপনারা ভালোভাবে মায়ের মুখটা দর্শন করতে পারবেন। এই যে আমরা ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, চেষ্টা করছি দেখানোর। ওই যে মায়ের মূল যে গেট, ওখান থেকে একজনা হাত দিয়ে আছে, ওইখানেই মায়ের মুখটা কিঞ্চিত, মানে খুবই অল্প সময়ের জন্য দেখতে পেলাম। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, সেই কারণে আমরা দেখতে পেয়েছি আর কি। আমরা লাইনে দাঁড়াইনি। লাইনে দাঁড়ালে অনেক সময় লাগবে আর অনেক সময় নিয়ে যেতে হবে, তবেই মায়ের দর্শন করতে পারবে। তাহলে মায়ের মন্দিরে চারি সাইডে কত সুন্দর একটা মনোরম দৃশ্য। আর এই মন্দিরে আসলে মনে শান্তি আসে। আরও বেশ অনেক কাজ হয়। মায়ের কাছে কোনো আশা নিয়ে আসলে সেটাও মা রাখেন এবং সেটাও পূর্ণ হয়। এখানে পূর্ণ হয়ে গেলে এখানে অনেকেই পুজো দিতে আসে এবং যজ্ঞ করে মায়ের ভোগের থালি দিয়ে দেয়। ঠিক আছে, তো সব কিছু এখানে অনেক রকম দোষ ভোগ কেটে যায় এবং ভোগ দর্শনে দুর্ভোগও হয়, দুর্ভোগ কাটে। তো মায়ের মন্দিরে যেতে গেলে কীভাবে যান? মায়ের মন্দিরে যেতে গেলে প্রথমে আপনারা যেখানেই যান
তো রামপুরহাট স্টেশনে নেমে অটো টোটো করে আপনারা মায়ের মন্দিরে পৌঁছাতে পারবেন। কিছু সময় লাগে, তো ওখান থেকে বেশিক্ষণ লাগে না। তো আমরা যেহেতু গাড়িতে গিয়েছিলাম, তো ট্রেনের সম্পূর্ণ তথ্য আমি দিতে পারলাম না। তো আমি যদি আপনারা হাওড়া থেকে কখনো যান, তাহলে ওখান থেকে নানা অনেক ট্রেন আছে রামপুরহাট যাওয়ার। তো ওখান থেকে আপনারা ডাইরেক্ট টোটো অটো করে আপনারা তারাপীঠ মন্দিরে আসতে পারবেন। তারামায়ের এই যে তারামায়ের মুখটা ছোট্ট করে দর্শন হয়ে গেল। তারামার মন্দিরে আসার জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসে এই মন্দিরে। তারা মা খুবই জাগ্রত, এবং এখানে আসার জন্য মা যদি বলে তবেই আসতে পারবেন। এই যে এটা হচ্ছে শ্মশান, শ্মশানের মধ্যে মা তারার পুজো হচ্ছে। এই যে শ্মশানে মানুষ এখানে এতটাই অন্ধকার যে আপনাদের, যেহেতু রাত্রিবেলায় আমি ভিডিওটা করছি তাই আমি সম্পূর্ণ দেখাতে পারছি না। এটি সম্পূর্ণটা শ্মশানের ছায়ে ওপরে মা তারার পুজো হচ্ছে। এই যে চারি সাইডে কিন্তু শ্মশান, এইদিকে শ্মশানটা আছে। অন্ধকারের জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না, কিন্তু যদি কখনো সকালের দিকে যাওয়া হয় তো আপনাদের দেখিয়ে দেবো পুরো সম্পূর্ণটা। তো রাতের দিকে এখানে অন্ধকার, মানে লাইটের দেওয়া নেই সেরকম, তো ওই জন্য অন্ধকারটা লাগছে। আমরা চলে যাচ্ছি যে শ্মশানে, যেখানে হচ্ছে নাম কীর্তন হয় আর কি, নাম কীর্তন মায়ের নামে হয়, যেখানে বামদেব আর কি সাধনা করেছিল, সেই জায়গাতে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই যে চারি সাইডে দেখতে পাচ্ছেন, এখানে দোকান আছে, এখানে অনেক রকমের সাধু সন্ন্যাসী, এখানে অনেক কিছু আছে। এখানে সবসময় সাধক বা অনেক সাধক আছে, এবং আমরা চললাম আস্তে আস্তে এগিয়ে চললাম। তার আমার বামদেব যে জায়গাটা সাধনা করেছিল সেইখানটায় আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। তো ওখানে এগিয়ে গিয়ে দেখতে পাবো যে বামদেবের পায়ের ছাপটা, বামদেব তারা মায়ের পায়ের ছাপটা বামদেবের ওখানে দিয়ে এসেছিলো। তো সেই জায়গাটায় আমরা ওখানে যাচ্ছি, যে ওখানে গিয়ে দেখবেন যেমন কত সময় নাম সংকীর্তন হচ্ছে। তো খুব সুন্দর একটা, আপনারা যদি আসেন, যদি এসে থাকেন তাহলে আমরা জানেন, আর যদি না এসে থাকেন তো এসে একবার দেখবেন কত সুন্দর লাগে জায়গাটা, কত সুন্দর। এটা কি এইটা শ্মশান, আরও বেশ ভালো লাগবে যদি এখানে এই যে এইখানে সেই জায়গায় যেখানে হচ্ছে নাম লাইন লাগিয়ে আছে। আমাদের চারি সাইডটা ঘোরা হয়ে গেছে, এবং দেখলাম যে আমি আপনাদেরও দেখাতে পারলাম যে এই জায়গাটাই হচ্ছে সেইটাই বামদেব যেখানে বলেছিলেন যে তারা মায়ের পায়ের ছাপটা এখানে দিয়ে গেছে। তো এখানে আলতা সিঁদুর মাখিয়ে সবাই পুজো দিচ্ছেন। এবার চলে আসি আপনাদের দেখায় যে তারা মায়ের সকালের দিকে যে তারা মায়ের মন্দিরের পিছনটা, এখানে চন্দ্রেশ্বরের মন্দির আছে, মানে ভোলেনাথের মন্দির। এই যে ভোলেনাথের মন্দিরটা আমরা দেখাতে পারলাম, চারিদিকে মন্দির আছে। তো এখানে তারা মায়ের মন্দিরের পিছনটা, এখানে এদিকে হচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য সব এখানে দাঁড়িয়ে আছে আর কি। আপনারা চাইলে আসুন, দেখুন আর ঘুরে যান, তো খুব সুন্দর লাগবে আপনাদেরও। মায়ের দর্শন করলে মনে শান্তি আসবে। এই আমরা হোটেলে ছিলাম, তো হোটেলের সুন্দর একটা রুম ছিল। হোটেলে ভাড়া সেরকম কিছু নয়, 1500 টাকা নিয়েছিল ডবল বেডে। তো আমরা এই কজনে মিলে এসেছিলাম। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, তাই আমরা চললাম। টাটা, বাই বাই। তো আবার পরবর্তী ভিডিওয়ে আপনারা ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কীভাবে যাবেন কমেন্ট বক্সে জানাবেন, টোটালটা আমি জানিয়ে দেবো।
ধন্যবাদ।